বিভিন্ন রকমের আমার এখান থেকে সার্ভিস হয় আপনাদের, যার জন্য আমার বেশি সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি না এরকমের তো ধরেন আপনি হলেও তো আপনারও একটা বিভ্রান্ত লাগবে। আপনার পার্সোনাল একটা অ্যাকাউন্ট খোলা, আপনি সরকারি টাকা আসছে, নগদে কিন্তু আসে, তাদের কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। আপনাদের এখানে 1 মাস অ্যাকাউন্টটা ব্লক করে রাখে, শুধু ক্যাশ আউট করা যায় টাকাটা। ক্যাশ ইনও হচ্ছে না। যদি ক্যাশ ইন দেওয়াও হতো প্লাস ক্যাশ আউট হতো, সেটাও কিন্তু একটা পলিসির ভিতরে থাকতো। এখন কোনোটা হচ্ছে না। এভাবে যদি হয়, আপনাদের এখানে জানি না আর কেউ ফোন দেয় কিনা এই সংক্রান্ত তথ্যের জন্য, যে আপনারা এটারে মোটিভেশন করুন 7 দিন বা এরকমের এটা করা উচিত। কারণ এতে তো আমরা সবাই ভুক্তভোগী। দেখা গেছে 1 লক্ষ মানুষ যদি থাকে এই আওতায়, 1 লক্ষ মানুষ তো ভুক্তভোগী নাকি? সবার তো আর 2টা 3টা অ্যাকাউন্ট করা সম্ভব নয়। স্যার, আমি দেখতে পাচ্ছি আপনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জি সামাজিক জি নিরাপত্তা কর্মসূচির আওতাধীন জি একজন ভাতাভোগী। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আপনার অ্যাকাউন্টে বর্তমানে ক্যাশ আউট ব্যতীত অন্য সকল লেনদেন জি জি। সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। সাময়িক কি ওই সাময়িকীর 1 আসলে মাস কি সাময়িক সময় আপনি বলেন? দুঃখিত স্যার, এটি মন্ত্রণালয়ের নির্দেশনা হ্যাঁ, অনুযায়ী বন্ধ বুঝতে রাখা পারছি হয়েছে। আপনাদের এটা, আমি বলতেছি আপনাদের নগদেও কিন্তু এই লেনদেনটা করে। তাদের কোনো বাধ্যবাধকতা নেই। আপনাদের অফিস কেন এটা নিয়ে একটা আ কোনো একটা আলোচনা নিচ্ছে না? এজন্য তো আমরা গ্রাহকরা একটা বিভ্রান্তর ভিতরে। আমাদের লেনদেন এমন স্যার, সময় দরকার, আমরা এমন জায়গায় আছি, আমি আপনার পার্সোনাল চাইলে আপনি দিবেন না। তখন আমার পার্সোনালটা হ্যাক হয়ে আছে। তাইলে আমি কিভাবে ওই সময় চলবো বলেন? এভাবে হয় তো? তা আপনার ক্ষেত্রে স্যার কি বলবেন দুঃখিত আপনি? বিষয়টির জন্য। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যেহেতু বন্ধ করা হয়েছে, এই বিষয়ে আমরা কোনো ধরনের পদক্ষেপ নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। না, এ বিষয়ে কি আপনাদের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো কথা বলে না তাদের সাথে, যে এতদিন 1 মাস একটা অ্যাকাউন্ট স্যার, হ্যাক করে আমাদের রাখলে যেই রুলসের আপনাদেরও তো মধ্যে সমস্যা। আছে। জি, আপনাদেরও তো সমস্যা। যেহেতু গ্রাহক লেনদেন পাচ্ছে না, অবশ্যই আপনাদেরও তো এটার থেকে আপনারা স্লোতে আসেন। আপনাদেরও তো একটা লেনদেনের একটা টার্গেট সীমা থাকে, সেটা তো অতিক্রম হয় না। জি এ স্যার, আমরা নিয়ে কি বিষয়টির জন্য আপনাদের ওখানে কি আন্তরিকভাবে কোনো দুঃখিত। কথা হয়? আমরা যে এগুলা যে কমপ্লেইন দিই, এগুলা কি ভাবে কখনো আপনাদের কোম্পানি? স্যার, এটাও কিন্তু আমাদের একটা রুলসের মধ্যে। কমপ্লেইনের সীমার আওতায়। কারণ আপনাদের নগদ যদি তারা সার্ভিসটা অ্যাভেলেবেল রাখতে পারে, আপনাদের বিকাশ কেন নয়, পারবে না কেন? তাহলে সমাজসেবায় তারাও তো কথা বলে এই অ্যাকাউন্টটা সার্ভিসটা চালু দিয়েছে। তারা কিন্তু আপনার 1-2 টাকা না, আপনাদের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, হ্যাঁ? তারপর এই যে শহরে বিধবা ভাতা বিভিন্ন শহরের লোকেশনে দেয়। তাহলে তারা যদি সার্ভিসটা অ্যাভেলেবেল রাখতে পারে, আপনারা গ্রাম বাংলা এই সরি বিকাশ শুধু অ্যাভেলেবেল কেন পারবে না? তারা 1 মাস কেন ব্লক রাখতে হবে একটা অ্যাকাউন্ট? এজন্য তো সমাজসেবায় আপনাদের কথা বলা উচিত আপনাদের কোম্পানির থেকে। এটা তো আর জনগণ বলবে না। কারণ জনগণ তার একটা অ্যাকাউন্ট, আর আপনাদের তো লক্ষ লক্ষ অ্যাকাউন্ট এরা এভাবে হচ্ছে। জি স্যার, আমরা বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত। হুম। এই কথাগুলো যে আমরা বলি, এটা কি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যায় কখনো? এটা বলবেন কি? অবশ্যই স্যার, আমাদের মনে যায় হয় না যায়। অবশ্যই। আমি এই নিয়ে 5 বার ফোন দিলাম। আমি একবারও কোনো এটার ইন্টারেস্ট পেলাম না, যে আমাকে বলল যে ভাই, বা আপনাদের অফিস থেকে ফোন দিয়ে কখনো বলেনি ভাই আপনি এই কথাটা বলছেন, কারণ কি বা আশায় বিষয়? তাইলে আপনারা যে বলেন রেসপন্স নাই আপনাদের। আপনাদের কারণ আপনারা এগুলা নিয়ে ভাবেন না। গ্রাহক পড়তেছে বিভ্রান্তর ভিতরে, আপনাদের তো সমস্যা নেই, অন্য অ্যাকাউন্ট তো চলে। স্যার, আমরা বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত। না, এটা কোনো একটা এটা একটা কথা বলেন। 1 মাস সাময়িক সময় কি 1 মাস হয়? স্যার, এটি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যেহেতু বন্ধ করা হয়েছে, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এখন কি অ্যাকাউন্টটি আমরা সচল করে মন্ত্রণালয়ে দেওয়া যাব? হবে। আমি কি এখন মন্ত্রণালয়ে যাই এটা আলোচনা করব? স্যার, এটি তাদের নির্দেশনা অনুযায়ী বন্ধ করা হয়েছে আপনার না, অ্যাকাউন্ট। আপনার এক্ষেত্রে বিবেক কি বিকাশের বলে? পক্ষ আমি থেকে। এখন বরিশাল শহরে আছি। হ্যাঁ, আমি এইখান থেকে মন্ত্রণালয়ে আমি আলাপ করব না, আপনাদের এখানে কমপ্লেইন দিলে এগুলা নিয়ে আলোচনা আপনাদের করা উচিত কোম্পানির, বলেন? স্যার, বর্তমানে আমাদের আর সাময়িক সময়ে না, না, আপনি এইটা বলেন, সাময়িক সময়টা কি 1 মাস কি একটা সাময়িক সময় হইতে পারে? আপনার বিবেকে কি বলে? আপনি স্যার, এটি তো। বাথরুমে ঢুকলেন, আপনার দাঁড়া করাই রাখলাম, আপনারা বাথরুম করতে দিব না। সাময়িক সময়ের জন্য দাঁড়া করাইলাম, তাতে আপনার 5 দিন রাখবো। আপনি কি বাঁচবেন? সাময়িক স্যার, সময় আপনার কাকে বলে? অ্যাকাউন্টটি তো। সিম্পল কিছু সময়ের জন্য 1 দিন 2 দিন 5 দিন হইতে পারে। হ্যাঁ, 1 মাস যদি আপনাদের সাময়িক সময় হয় ভাই, কি বলবো বলেন? স্যার, বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, এগুলো একটু ভাবেন, বলেন একটু আপনাদের অফিসের আনালে পুরা যেইখানে ফোন দিলে পাবো সেই একটা নাম্বার দেন, আমি ফোন দিয়ে কথা বলি। আমার ভয় নেই যে বললে কোনো সমস্যা, বলতে পারবো আমি। আপনার সাথে যেভাবে বলছি তার কাছে ওইভাবে। কারণ আপনার সাথে খারাপ ব্যবহারও করতে পারবো না, আর আপনিও করবেন না।
কারণ এটা একটা কথার মাধ্যম। হ্যাঁ, এটা আসলে এটা লজ্জাজনক যে ১ মাস সাময়িক সময়। এটা আপনাদের বিকাশে ফোন দিলে এই লজ্জাজনক কথাটা শোনাটাই মনে করেন বিভ্রান্ত লাগে। যে সাময়িক সময়টা কিভাবে ১ মাস হয়? সমাজসেবা তো করবেই, তারা চাইলে ১ যুগ বন্ধ রাখুক, সমস্যা না। আবার ২ মাস পর টাকা ঢুকবে, আবার ১ মাস। এভাবে আমি বছরে কয়দিন যায় আপনি হিসাব করেন। ১ বছরে একটা অ্যাকাউন্টে আপনার যদি ৩ ৪ ১২ ৪ বার টাকা পাঠাইবেন, তাতে আপনার ৪ মাস অটোমেটিক্যালি আপনি নিয়ে নিচ্ছেন। তাইলে আপনি ৪ মাসে মিনিমাম একটা লোক যদি লেনদেন করে ৫,০০০ করে করলে আপনার যদি ১ কোটি গ্রাহক থাকে, আপনার কয় টাকা আসেন? মানে সর্বনিম্ন বললাম। জি স্যার। তাহলে এটা আপনাদের এখানে কেন ব্যবস্থা নিচ্ছে না জানি না। করুক, ৭ দিন রাখুক। ৭ দিন একটা বিশাল সময়। টাকা দেয়, এর থেকে ৭ দিন সে স্বাভাবিক লেনদেন করতে পারবে। কিন্তু আপনাদের এখানে A to Z টাকা ঢুকবেও না, শুধু বের হবে। টাকাই নাই আমার অ্যাকাউন্টে, আমি বেরটা করব কি? তাহলে ওটাও তো ব্লক করে দেওয়া উচিত ছিল। জি স্যার, আমরা বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত। জি। যাক, এটা আমি আবার পরে ফোন দিব। আমি এটা রেসপন্স পাচ্ছি কিনা আমি জানার জন্য আবার ফোন দিব আপনাদের অ্যাকাউন্টে। জি স্যার। জি, ধন্যবাদ। ভালো থাকবেন। আর ধন্যবাদ আমি বিকাশে এটা কল এখন করার জন্য। আমি YouTube এ ছেড়ে দিব। ঠিক আছে, জি স্যার। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ স্যার।